নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সম্পূর্ণরূপে আলাদা একটা আলোচনা। আজকের টপিক হলো ডায়াবেটিস আর হোমিওপ্যাথি। কেউ বলেন যে আমি হোমিওপ্যাথি খেয়ে ভালো আছি, কেউ বলেন আমার ডায়াবেটিস হোমিওপ্যাথির মাধ্যমে সেরে গেছে, কেউ বলেন আমার ডায়াবেটিস হোমিওপ্যাথির মাধ্যমে নিয়ন্ত্রণ আছে। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে হোমিওপ্যাথি কিভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে বা আপনি কিভাবে ভালো হচ্ছেন, আমি এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আজ আমরা একদম বাস্তব সত্য কথা বলবো। আজ কোনো বাড়িয়ে কথা বলা হবে না, তাই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি ভিডিওটা অর্ধেক দেখে চলে যান তাহলে আপনি সম্পূর্ণ যে ম্যাটারটা বা সম্পূর্ণ যে বিষয়টা সেটা কিন্তু জানতে পারবেন না। দর্শকবৃন্দ, ডায়াবেটিস হওয়া মানে আপনারা অনেকেই মনে করেন শর্করা রক্তের মধ্যে বেড়ে গেছে বা হয়তো আপনার শরীরের মধ্যে গ্লুকোজের যে লেভেল সেটা বেড়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। অ্যাকচুয়ালি ডায়াবেটিস হওয়া মানে আমরা কিন্তু এটাই বুঝি যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ এবং তার সাথে কিছু মেটাবলিক ডিসঅর্ডার হওয়া, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে ইনসুলিনটা আছে সেটা হয়তো ঠিকঠাক করে তৈরি হচ্ছে না বা সাফিসিয়েন্ট পরিমাণে তৈরি হচ্ছে না, অথবা আপনার শরীরের মধ্যে ইনসুলিনটা ঠিকঠাক করে কাজ করছে না। কি কি কারণে এটা হতে পারে না, যারা সারা রাত জাগেন, যারা ঘন্টার পর ঘন্টা মোবাইলের সামনে বসে থাকেন, স্ক্রিনের সামনে বসে থাকেন, কম্পিউটার নিয়ে বসে থাকেন, যারা অত্যাধিক পরিমাণে স্ট্রেসে থাকেন, চিন্তায় থাকেন, যারা এটা ওটা না ভেবে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের জাঙ্ক ফুড দিনের পর দিন গ্রহণ করেন, এই জিনিসগুলোই হলো ডায়াবেটিসের প্রধান শত্রু। এবার অনেকে ভাবেন যে হোমিওপ্যাথি ঔষধ খাবো, আমার ডায়াবেটিস লেভেল কমে যাবে বা আমি ভালো হয়ে যাব। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল, কারণ ডায়াবেটিস হলো একটা ক্রনিক ডিজিজ, মানে এটাকে কন্ট্রোল করা যায়, এটাকে কিন্তু সম্পূর্ণরূপে ঠিক করা যায় না। তাহলে হোমিওপ্যাথি ওষুধ খাবেন কেন? অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ঔষধ আপনার শরীরের মধ্যে যে ডায়াবেটিসটা রয়েছে বা ডায়াবেটিসের যে লেভেলটা রয়েছে সেটাকে কন্ট্রোল করে, আপনার শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রাটা ঠিকঠাক রাখে, আপনার শরীরের মধ্যে ইনসুলিনটাকে ঠিকঠাক করে কাজ করায়, আপনার প্যানক্রিয়াসকে হেল্প করে, আপনার শরীরের বিভিন্ন রকমের জটিলতা কমাতে সাহায্য করে, আপনার শরীরের যে ইনার ব্যালেন্স আছে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। অর্থাৎ হোমিওপ্যাথি কী করে? এই ডায়াবেটিসের যে রুট কজ রয়েছে সেটাকে আস্তে আস্তে ঠিক করে। তবে আপনারা অনেকেই মনে করেন যে আমি তো হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে নেব, বিভিন্ন জন বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন। তারা মনে করেন যে অমুক ব্যক্তি একটা হোমিওপ্যাথিক ঔষধ ডায়াবেটিস ঠিক করার জন্য খাচ্ছে, তার মানে আমার সেই ঔষধটাই কাজ করবে বা আমিও সেই ঔষধটা খাওয়া স্টার্ট করে দিই। কিন্তু আপনারা অনেকে জানেনই না যে হোমিওপ্যাথি কিন্তু ইন্ডিভিজুয়ালেশনের উপরে নির্ভর করে, অর্থাৎ কার কি সমস্যা আছে বা কোথা থেকে কোন রোগটা হচ্ছে তার রুট যে কজ তার উপরে হোমিওপ্যাথি কিন্তু কাজ করে। ধরুন দুজন ব্যক্তির একসাথে ডায়াবেটিসের সমস্যা হয়েছে, কিন্তু কারো ক্ষেত্রে আছে হয়তো তার জিন ঘটিত ব্যাপার বা পারিবারিক যে ব্যাপারটা, যে তার বাবার ছিল, তার দাদুর ছিল, তাদের থেকে তার ডায়াবেটিসের সমস্যা হয়েছে। আবার কারোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্ট্রেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, সেখান থেকে কিন্তু তার ডায়াবেটিস হয়েছে। তাই আপনাকে বুঝতে হবে যে আপনার যে সমস্যা বা আপনার যে রোগ সেটা অ্যাকচুয়ালি রুট কজটা কোথায়। যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে অবশ্যই হোমিওপ্যাথি আপনার জন্য খুব ভালো রকম কাজ করবে। এইবার আমরা কিছু হোমিওপ্যাথিক ঔষধ যেটা কিনা আপনারা বিভিন্ন রকমের সমস্যায় সেবন করেন, তাছাড়া অনেকে আছেন যারা ডায়াবেটিসের সমস্যায় চোখ বন্ধ করে সেবন করেন, তাদের জন্য এই ঔষধগুলো আমরা কিন্তু আলোচনা করব এবং এই ঔষধের মধ্যে বিভিন্ন রকমের সিমটম নিয়ে আমরা আলোচনা করব। যে সিমটমগুলো আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন ঔষধটা আপনার জন্য পারফেক্ট। অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস হয়, আপনার যদি সমস্যা থাকে, তাহলে আপনি কোন ঔষধটা খেতে পারেন। আজকে আমাদের আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো সিজিজিয়াম জাম্বলিকাম মাদার টিংচার। অনেকে আছেন যারা কিনা ডায়াবেটিসের কথা শুনলেই বা তারা যখন ব্লাড টেস্ট করতে চান, তাদের যখন ডায়াবেটিস ধরা পড়ে, তারা কিন্তু চোখ বন্ধ করে সিজিজিয়াম যে হোমিওপ্যাথিক ঔষধ সেটা কিন্তু খাওয়া স্টার্ট করে দেন। কিন্তু এখানেই অনেকে ভুল করেন, কারণ সিজিজিয়াম হোমিওপ্যাথিক ঔষধ ডায়াবেটিস কমাতে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অবশ্যই কাজ করে, কিন্তু বুঝতে হবে তার মেন লক্ষণ। অ্যাকচুয়ালি এটা কিন্তু ডায়াবেটিস
কমাতে বা নিয়ন্ত্রণ করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তার সাথে সাথে যদি আপনার বারবার পেচ্ছাপ করার অভ্যেস থাকে বা বারবার আপনি পেচ্ছাপ করতে যাচ্ছেন, পেচ্ছাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলেই কিন্তু আপনার জন্য সিজিজিয়াম জাম্বলিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করবে। নেক্সট যে ঔষধ আপনারা সব থেকে বেশি জানেন বা সব থেকে বেশি গ্রহণ করেন বা সেবন করেন, সেই ঔষধের নাম হলো দর্শকবৃন্দ সেফালান্ডা ইন্ডিকা। অনেকেই কিন্তু ডায়াবেটিসের নাম শুনলেন, সিজিজিএম খেলেন, কিন্তু তার ক্ষেত্রে কোনো রকম কোনো কাজ হলো না, তিনি কিন্তু সেফালান্ডা ইন্ডিকায় তিনি কিন্তু শিফট হয়ে গেলেন। কিন্তু এখানেই অনেকে ভুল করেন। সেফালান্ডা ইন্ডিকা কখন আপনার কাজে লাগবে না, যখন আপনার টাইপ 2 ডায়াবেটিস হবে, যখন আপনার শরীর প্রচুর পরিমাণে দুর্বল লাগবে। এইবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে, তাহলে ডাক্তারবাবু টাইপ 1 হয়েছে না টাইপ 2 হয়েছে আমি বুঝবো কি করে? অ্যাকচুয়ালি টাইপ 1 ডায়াবেটিস যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনের পরিমাণটা কম থাকে, অর্থাৎ তাদেরকে বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। কিন্তু টাইপ 2 যাদের ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে ইনসুলিনের পরিমাণটা সাফিসিয়েন্ট থাকে, কিন্তু ইনসুলিনটা শরীরের মধ্যে ঠিকঠাক করে কাজ করে না। অর্থাৎ ইনসুলিনটা যে রক্তের মধ্যে যে শর্করাটা রয়েছে বা গ্লুকোজটা রয়েছে সেটা যে সেলের মধ্যে পৌঁছে দেবে বা কোষের মধ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু সে করতে পারে না। তাদের ক্ষেত্রেই একমাত্র সেফালান্ডা ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। তাই আপনাকে জানতে হবে কোনটা টাইপ 1 ডায়াবেটিস, কোনটা টাইপ 2 ডায়াবেটিস, তাই আপনার ক্ষেত্রে কোনটা হয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু ঔষধ সেবন করতে হবে। এইবার অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে আপনাদের ডায়াবেটিসের সমস্যা হয়েছে, কিন্তু আপনারা জানেনই না যে আপনাদের রক্তের মধ্যে গ্লুকোজ পরিমাণটা বেড়ে গেছে বা রক্তের শর্করার পরিমাণটা বেড়ে গেছে। আপনি যখন টেস্ট করলেন দেখলেন যে আপনার ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়েছে। আপনি আপনার পারিবারিক ইতিহাসে কোথাও ডায়াবেটিস আছে কিনা জানেনই না বা হয়তো হয়নি, কিন্তু যখন আপনাকে কেস টেকিং নেওয়া হলো, যখন আপনার রোগ লক্ষণ নেওয়া হলো, তখন আপনার ক্ষেত্রে পাওয়া গেল আপনি প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন, প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছেন, প্রচুর পরিমাণে টেনশনে আছেন, মানসিক ক্লান্তিতে আপনি ভুগছেন। তাহলে আপনার ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য সব থেকে বেশি ভালো ঔষধ হবে ফসফরিক অ্যাসিড 6 পোটেন্সি। নেক্সট আমরা দেখতে পাই যে আপনারা অনেকেই আছেন যারা কিনা ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন। আস্তে আস্তে কি হয়, আপনার কিডনিতেও কিন্তু অনেক রকমের সমস্যা ধরা পড়ে। এছাড়াও যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ক্ষেত্রে ইম্পোটেন্সের সমস্যা, আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা, আপনার প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। যদি আপনার ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, তার সাথে সাথে আপনার কিডনিতে সমস্যা রয়েছে, তার সাথে সাথে আপনার ইম্পোটেন্সি রয়েছে, প্রিম্যাচিওর ইজাকুলেশন রয়েছে বা ইডির সমস্যা রয়েছে, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা রয়েছে, তাহলে আপনার জন্য ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য এবং তার সাথে সাথে আপনার সমস্যাগুলো কমানোর জন্য ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা রয়েছে তার 2x পোটেন্সি বা 4x পোটেন্সি কিন্তু বা টাইচুরেশন ট্যাবলেট আপনার ক্ষেত্রে সব থেকে বেস্ট ঔষধ। এরপরে যে ঔষধটা আপনারা সব থেকে বেশি ব্যবহার করেন সেটা হলো দর্শকবৃন্দ জিমনেমা সিলভেস্টা মাদার টিংচার। এই যে এই ঔষধটা, এটা কিন্তু ন্যাচারালি আপনার শরীরের মধ্যে সুগার লেভেল কমাতে সাহায্য করে। যদি সেটা মেটাবলিজম ঘটিত কোনো রকম সমস্যা হয়ে থাকে যার জন্য আপনার শরীরের মধ্যে সুগার লেভেলটা বেড়ে গেছে, তাহলেই জিমনেমা সিলভেস্টা যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করবে। তাহলে দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারছেন যে ডায়াবেটিসের জন্য বিভিন্ন রকমের ঔষধ রয়েছে এবং কোন ঔষধটা কোন লক্ষণে আপনারা ব্যবহার করলে সব থেকে ভালো উপকার পাবেন। আমি ঔষধের নামও বলেছি এবং তার সাথে সাথে আমি লক্ষণের গুলোও আলোচনা করেছি। এইবার আমি আপনাদেরকে খাওয়ার নিয়মটা বলবো। যারা মাদার টিংচার সেবন করবেন বা যেসব ঔষধ আমি মাদার টিংচার আকারে আপনাদেরকে বলেছি সেই সব ঔষধের ডোজ হলো 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু এই ঔষধগুলো সেবন করতে পারেন। যদি আপনি 6 পোটেন্সি সেবন করেন তাহলে 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন। আর যদি আপনি ট্রাইচুরেশন ট্যাবলেট সেবন করেন তাহলে 2টো করে ট্যাবলেট আপনার সমস্যা অনুযায়ী দিনে 3 বার খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা ডায়াবেটিসের লেভেল বা সুগার লেভেল সেটা কিন্তু কমবে এবং তার সাথে সাথে যে অ্যাসোসিয়েট সিমটমগুলো রয়েছে, যে তার সাথে সাথে লক্ষণগুলো রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কতদিন
আপনারা সেবন করবেন এই ঔষধগুলো কিন্তু ইন জেনারেলি 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সেবন করা যায় এবং আস্তে আস্তে আপনার সমস্যা অনুযায়ী এই ঔষধগুলোর পোটেন্সি বা এই ঔষধগুলোর ডোজ কিন্তু আস্তে আস্তে কমাতে হয়। এতে কি হয় যে আপনার ডায়াবেটিস লেভেল বা সুগার লেভেল কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায় এবং একটা সময় আপনি যখন আপনার লাইফস্টাইল ঠিকঠাক করবেন তখন দেখবেন যে আপনার আর ঔষধ লাগছে না, বা ঔষধ লাগছে সেটা মাঝে মধ্যে লাগছে এবং তার সাথে সাথে আপনার সুগারও কন্ট্রোল রয়েছে এবং তার সাথে সাথে আপনার যে অ্যাসোসিয়েট সিমটম হয়েছিল সেটাও কিন্তু কন্ট্রোলে রয়েছে। এরপরে যে ঔষধটা নিয়ে আমি আলোচনা করব সেই ঔষধটা দর্শকবৃন্দ আপনারা অনেকেই কোথাও না কোথাও নাম শুনেছেন বা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা এই ঔষধটা সেবন করেছেন। দর্শকবৃন্দ, এই ঔষধের নাম হলো ইনসুলিনাম 200। এই ঔষধটা সাধারণত ইউজ করা হয় না বা ব্যবহার করা হয় না, বা কোনো রোগী যদি ব্যবহার করতে চান তাকে আমরা কিন্তু মানা করি। তার কারণটা হলো এই ঔষধটা বিভিন্ন রকম সমস্যা রয়েছে বা বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে, সেইখানটাই আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, সেটাও আবার মাইনর ডোজে দিয়ে থাকি এবং আমরা বলি পেশেন্টকে যে আপনি 2 দিন বা 4 দিন অথবা আপনি সপ্তাহে একবার আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। কি কি লক্ষণ আমরা দেখলে এই ঔষধটা দিই? না, আপনার ক্ষেত্রে যদি দেখা যায় যে ডায়াবেটিসটা প্রচুর পরিমাণে ওঠানামা করছে, অর্থাৎ আপনার যে সুগার লেভেল আছে সেটা কখনো উঠছে কখনো নামছে, আপনি বিভিন্ন রকমের ঔষধ সেবন করেছেন, বিভিন্ন রকমের পোটেন্সি সেবন করেছেন, আপনি কেস টেকিং করিয়েছেন, লক্ষণ ওয়াইজ ওষুধ সেবন করেছেন, মাদার টিংচার সেবন করেছেন, কিন্তু তাতেও আপনার ডায়াবেটিস কোনো মতে কন্ট্রোল হচ্ছে না বা সুগার লেভেল কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমরা এই অবস্থায় এই ঔষধটা পেশেন্টকে সেবন করতে দিই। যদি দেখা যাচ্ছে যে আপনার শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা ইনসুলিন আছে সাফিসিয়েন্ট কিন্তু আপনার শরীরে ইনসুলিন ঠিক মতো কাজ করছে না, তাহলেও আমরা এই ঔষধটা পেশেন্টকে সেবন করতে দিই। অ্যাকচুয়ালি এই ঔষধটা কি করে, আপনার শরীরের মধ্যে ইনসুলিন যে সেন্সিটিভিটি সেটা বাড়িয়ে দেয়, আপনার গ্লুকোজটাকে মেটাবলিজমে হেল্প করে। তাই এই ঔষধটা হাই পোটেন্সি, এই ঔষধটা আপনারা নিজে থেকে সেবন করতে যাবেন না, আপনার কন্ডিশন ওয়াইজ এই ঔষধটার কিন্তু ডোজ বা পোটেন্সি সিলেকশন হবে। তাই এই ঔষধটা নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ইনসুলিনাম 200 ঔষধ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসককে একবার দেখান। যদি আপনার ক্ষেত্রে ইনসুলিনাম 200 দরকার পড়ে তাহলে তিনি আপনাকে প্রয়োজন অনুযায়ী ডোজ বানিয়ে কিন্তু তিনি দিয়ে দেবেন বা তিনি খেতে বলবেন, তবেই আপনার ক্ষেত্রে ইনসুলিনাম 200 হোমিওপ্যাথিক ঔষধ খুব ভালো রকম কাজ করবে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ, কিছু লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ ঔষধ আপনার জন্য 30% হেল্প করবে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, সুগার কন্ট্রোল করার জন্য, বাকি 70% আপনাকে হেল্প করবে আপনার যে লাইফস্টাইল সেটা যদি আপনি ঠিকঠাক করেন বা চেঞ্জ করেন তাহলে আপনার ক্ষেত্রে সুগার লেভেল বা ডায়াবেটিস লেভেল কন্ট্রোলে থাকবে। কি কি লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে? আপনার যদি রাত জাগার অভ্যেস থাকে সেটাকে কমাতে হবে, আপনার যদি ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাটার অভ্যেস থাকে, কম্পিউটারের সামনে স্ক্রিন নিয়ে আপনি বসে আছেন সেটাকে কমাতে হবে, যদি আপনার চিনি খাওয়ার অভ্যেস থাকে বা আপনার জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস রয়েছে তাহলে সেটাকেও কমাতে হবে, যদি আপনার চা কফি অ্যালকোহল ধূমপান করার অভ্যেস থাকে সেটাকেও কমাতে হবে, আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, প্রতিদিন 30 মিনিট করে আপনাকে এক্সারসাইজ করতে হবে বা হাঁটতে হবে। এগুলো আপনি যখন করবেন তখন দেখবেন ওষুধ খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু ডায়াবেটিস যে লেভেল সেটাও কিন্তু কন্ট্রোলে আসবে। আপনাদের মনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই এতক্ষণে এসে গেছে যে ডাক্তারবাবু তাহলে হোমিওপ্যাথি ঔষধ খেলে কি ডায়াবেটিস কিওর হবে, কি ভালো হয়ে যাবে? কিছু ক্ষেত্রে ডায়াবেটিস ভালো হয়ে যায়, কিছু ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করা যায়, কিছু ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক ঔষধ কমানো যায়, তবে সব ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু ভেতর থেকে সম্পূর্ণরূপে কিওর হয় না। এটা কি করে, লং টাইম আপনার শরীরকে সেফ রাখে, বিভিন্ন রকমের যে ডায়াবেটিসের সাইড এফেক্ট রয়েছে বা বিভিন্ন রকমের যে লক্ষণগুলো রয়েছে সেখান থেকে শরীরকে বাঁচায়, শরীরের যে ইনার ব্যালেন্স রয়েছে সেটাকে ঠিক করে, তার সাথে সাথে ডায়াবেটিস থেকে হওয়া বিভিন্ন রকমের যে রোগ সেখান থেকেও কিন্তু আপনাকে বাঁচায়। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনারা চান যে আমার কাছ থেকে পেইড কনসালটেশন নেবেন তাহলে এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখানে সময় নিয়ে আপনারা আপনাদের পেইড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।